আজকে আলোচনা করব বশীকরণ নিয়ে। এই নিয়ে অনেক কিছু মতভেদ আছে। তার আগে বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার মোটিভেশন সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমারই সঙ্গে থাকার একটু চেষ্টা করুন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বশীকরণ। বশীকরণ জিনিসটা আসলে কী? এটা কি সত্যি কাজে দেয়, বা এটা করলে এর কোনো সাইড এফেক্ট আছে কি? এসব বিষয়ে আলোচনা করব। বশীকরণ হচ্ছে যে কেউ কেউ যদি অবাধ্য হয়, কোনো সন্তান যদি পড়াতে মন না দেয়, তাছাড়া পরিবারের কেউ যদি অবাধ্য হয়, কেউ যদি নেশা ভাঙ করে, এছাড়া লাভ প্রবলেমে কেউ যদি ফেঁসে আসে, বা পুরনো প্রেম হয়েছিল তার এক্সকে ফিরিয়ে আনা, এবং কারুর বিয়ে হচ্ছে না, বিয়ে ভেস্তে যাচ্ছে, হ্যাঁ, কোনো কারুর কারণে তাকে বশীকরণ করা, এবং কেউ যদি পরিবারের মধ্যে কেউ যদি উটকো ঝামেলা সৃষ্টি করে, তাকে বশীকরণ। এবার কেউ যদি কারুর উপরে বান মেরেছে বা জাদুটোনা করেছে, তাকে বশীকরণ এসব করা হয়। এগুলো কিন্তু কাজ দেয়। তো বশীকরণ জিনিসটা হচ্ছে এটা এটা অমাবস্যা তিথিতে করা হয়। এটা অমাবস্যা তিথিতে করা হয়। এই অমাবস্যা তিথিতে এটা করা হয়। এর করার কিছু নিয়ম আছে। যাকে যাকে করছি তাকে কিছু নিয়ম মানতে হবে, এবং যে করছে তাকে তো নিয়ম মানতেই হবে। তো প্রথমত বলা দরকার যে এটা করার জন্য প্রত্যেকেরই সিঙ্গেল 1 কপি করে ফটো দরকার। যাকে যাকে করা হচ্ছে তাদের ফটো দরকার, 1 কপি করে ফটো দরকার। এবং এর কিছু নিয়ম আছে। বশীকরণ যখন করা হয় তখন তাদের কিছু নিয়ম পালন করতে হয়, সেটা তাদের বলে দিতে হয়। বশীকরণ ক্রিয়া বশীকরণ ক্রিয়া ঘোর অমাবস্যায় করা হয়, এবং এটার জন্য কিছু প্রয়োজনীয় মালপত্র লাগে, যেগুলো দ্বারা এটাকে করা হয়। আচ্ছা, এই বশীকরণ তন্ত্রটি সাধারণত কয়েকটি বিষয় দ্বারা নিয়ন্ত্রিত। বিষয়গুলি হচ্ছে, একটি অঘোরতান্ত্রিক বশীকরণ, একটি হচ্ছে অঘোরতান্ত্রিক বশীকরণ, একটি হচ্ছে সাধারণ বশীকরণ। এই 2 নিয়মের দ্বারা সাধারণত বশীকরণ করা হয়। বশীকরণ ক্রিয়াটি খুব সাবধানে করতে হয়, এবং এটি করার সময় যাদের করা হবে তাদের কিছু নিয়ম সে সময় মানতে হয়। সে সময় ওই নিয়মগুলি না মানলে এতে কাজ হয় না। সুতরাং করার সময় এই নিয়মগুলি অবশ্যই তাদের মানতে হবে। মেনে এই ক্রিয়াটি যখন মেনে মেনে চলতে হবে যখন এই ক্রিয়াটি করা হবে। সুতরাং এই ক্রিয়াটি করার সময় দুপক্ষকেই কিছু নিয়মাধীনে থাকতে হবে, নাহলে ক্রিয়াটি করা যাবে না। অনেক রকমভাবেই বশীকরণ করা হয়, ঠিক আছে, তারপর বহু রকম নিয়ম আছে। এটা যারা করেন তারা জানেন। প্রত্যেক কিছু নির্দিষ্ট নিয়ম নীতিও এটিকে মেনে চলতে হয়। এভাবে বশীকরণ করার মাধ্যমে যাদের মধ্যে মতবিরোধ আছে, যাদের মধ্যে কখনো মিল হচ্ছিল না, তাদেরকে পুনরায় সেই জায়গায় ফিরিয়ে আনা হয়। এটি হচ্ছে একটি তান্ত্রিক প্রক্রিয়া, যেটার মাধ্যমে দুজনকে মিল করা হয়, এটা না করলে কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। সুতরাং এই ক্রিয়াটি করতে গেলে এইসব নিয়ম নীতিগুলি পুরো মেনে চলা উচিত। এই নিয়ম নীতিগুলি যদি না মেনে চলা হয় তাহলে বশীকরণ ক্রিয়া করা যাবে না। সুতরাং কিছু নিয়ম নির্দিষ্টভাবে মেনে এগুলি করতে হয়। এগুলি হচ্ছে যে যাকে করা হবে এবং যাকে করা হবে তার 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 সম্পূর্ণ সম্পূর্ণভাবে তার যে আগেকার পাস্ট লাইফ, প্রেজেন্ট লাইফ এবং প্রেজেন্ট লাইফ সম্বন্ধে যা যা ঘটেছে সেগুলি তাকে পুরো ডিসকাস করতে হবে, এবং যাতে ফিউচারে সেই ঘটনা আর কখনো না ঘটে সেই বিষয়ে দৃষ্টি রাখতে হবে। ফিউচারে যাতে তার লাইফ সুন্দর হয় এবং তার লাইফ যাতে সুখ স্বাচ্ছন্দ্যময় হয়,
সেই বিষয়ে খেয়াল রাখতে হবে, যা এর মাধ্যমে সম্পূর্ণভাবে করা সম্ভব। সুতরাং এই এই তন্ত্রটিকে যারা মানেন না, যারা এই তন্ত্রটিকে বিদ্রূপ করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে এটা হচ্ছে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া। এভাবে এটা দিয়ে প্রচুর পরিমাণে জটিল জটিল এবং জোর বশীকরণ করা হয়। এর মাধ্যমে একে অপরের মাধ্যমে পুরনো যে মনোমালিন্য সেগুলি দূর হয়ে তারা আবার নতুন জীবনে ফিরে আসতে পারে। সুতরাং এটি হচ্ছে একটি ঘোরতর তান্ত্রিক প্রক্রিয়া, এবং এটির মাধ্যমে পুনর্জীবন লাভ সম্ভব। যাদের মনে হচ্ছিল যে জীবন চলে গেছে, জীবনে আর কিছুই সম্ভব নয়, এটির মাধ্যমে তারা পুনরায় জীবন ফিরে পেতে পারেন, এবং এটির মাধ্যমে তারা আবার সচল জীবনে ফিরে আসতে পারেন। এইভাবে এই বশীকরণের মাধ্যমে আমরা একটি মানুষকে নতুন জীবন দিতে পারি, এবং তাদেরকে যা যা করণীয় তা সব কিছুই দিতে পারি। সুতরাং কোনো কিছু যদি তাদের জীবনে বিঘ্ন ঘটে, বা কোনো অ্যাক্সিডেন্টাল কারণে কোনো জীবনে হানি ঘটে, বা জীবনে হানি ঘটে, বা কোনো কিছু দ্বন্দ্ব চলে, সেগুলো এই বশীকরণের মাধ্যমে ঠিক করা সম্ভব বলে আমি মনে করি। সুতরাং এই তান্ত্রিক পক্ষটির কোনো সাইড এফেক্ট নেই, এবং এটি স্বচ্ছ এবং সাধারণ একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি করার মাধ্যমে একে অপরের মধ্যে যে বিশ্বাস, সেটি ফিরে আসতে পারে, এবং জাতক জাতিকা বা ঘরের যে কোনো লোক এবং লাভার প্রত্যেকেই তাদের নিজ সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনে ফিরে আসতে পারেন। সুতরাং এটি করানোর মাধ্যমে কারোর লাইফ বিপর্যস্ত হবে না। এটি করার মাধ্যমে প্রত্যেকের সুখ সমৃদ্ধি তে ফিরে আসতে পারবেন। আপনাদের ভিডিওটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আবার বলছি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। নমস্কার, ধন্যবাদ।